প্রেগনেন্ট অবস্থায় নাকি মেয়েদের শুধু টক খেতে মন চায়, আর এই অবস্থায় মন যা চায় তাই নাকি খেতে হয়, আর তা না হলে নাকি বাচ্চা অনেক বেশি সোজা হয়। কথাটা কি সত্যি? ছোটবেলা থেকেই দেখতাম যখন কেউ প্রেগনেন্ট হতো তখন সবাই ভালো মন্দ খাবার নিয়ে তাকে দেখতে যেত, আর খাবারের মাঝে আচারটা ছিল একদম কমন একটা জিনিস। আমার খুব কাছের এক বান্ধবী প্রেগনেন্ট, আর সেই আমার কাছে একটু আচার খেতে চেয়েছে জলপাইয়ের। বান্ধবী বলেছে আর আমি না করলে কি হয় বলেন তো, আর সেজন্যই আমি আজকে চলে আসলাম 2 রকমের জলপাইয়ের আচার করার জন্য। কিছু জলপাই আমি সুন্দর করে এরকম কেটে কেটে নিয়েছি, আর 1 কেজি জলপাই আমি আস্তই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কাটা জলপাইগুলো এদিকে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকের আচারটির টেস্ট বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনির পাঁচফোড়ন মশলা। প্রথমেই ফ্রাইং প্যানে কিছুটা পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে আমি এটা একটু হালকা করে টেলে নিব। তারপরে কড়াই থেকে নামিয়ে সেটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি বা শুকনা শুকনা বেটে নিয়েছি। এরপর আস্ত যে জলপাইটা সিদ্ধ করেছিলাম সেটা এভাবে চটকায় চটকায় ভেঙে নিব। আর কিছু রসুন কুচি আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি জাস্ট ভিনেগার দিয়ে। কোনো পানি ইউজ করা যাবে না আচারে, কারণ আচারে পানি ইউজ করলে কিন্তু আচারটা বেশি দিন ঘরে থাকে না, এটা মায়ের কাছ থেকে শিখেছি। এরপরে ফ্রাইং প্যানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে তার মাঝে সরিষার তেল দিয়ে দিলাম, আর বেটে রাখা আধ ভাঙা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। সরিষার তেলের মাঝে রসুনটা দেওয়ার জন্য বেশ কিন্তু একটা জোস স্মেল আসতেছিল। যে আস্ত জলপাইগুলো রেখেছিলাম আমি সেগুলোর জন্য ঠিক সেম ভাবে পাঁচফোড়ন এবং তেলটা একটু ভেজে নিয়েছি। তার মাঝে দিয়ে দিলাম আমার সেই আস্ত জলপাইগুলো। আচ্ছা, এর মাঝে কিন্তু আমি আস্ত রসুনও ইউজ করেছি কিছু, যেটা আমি চটকায়ে দিয়ে দিয়েছি। এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব। এই আচারের রেসিপিটা অ্যাকচুয়ালি আমি ইউটিউব দেখে শিখেছি অ্যান্ড ইউটিউবের মতো করেই ট্রাই করতেছি। আর এক ফ্রাইং প্যানে যে রসুনটা ভাজতে দিয়েছিলাম সেটা অলমোস্ট কিন্তু ভাজি ভাজি হয়ে গেছে, অ্যান্ড এই পর্যায়ে আমি চটকে রাখা যে জলপাইগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ভাই, টক জিনিস কে বানায় ভাই? পুরো আচারটা বানিয়েছি আর মুখে পানি ফেলেছি, যেটা বলে আর কি লোল পড়া। ইভেন ভয়েসটা দিতে যেও বারবারই মুখে পানি আসতেছে আমার, আর লোল ফালাইতেছি। আচ্ছা, কার কোন আচারটা বেশি পছন্দ জানায়েন তো কমেন্টে। আমার তো আম, বড়ই, জলপাই সব থেকে বেশি ভালো লাগে জলপাইয়ের আর তেঁতুলের আচারটা। জলপাইটা ভালো করে ভেজে নিয়ে দেন আমি চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা একটু টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। আমি যেহেতু একটু টক মিষ্টি ঝাল করবো, সো এর জন্য আমি পরিমাণ মতোই চিনি দিয়েছি, কারণ আমি যার জন্য বানাবো সে তো প্রেগনেন্ট, তার তো একটু টক আচারই ভালো লাগবে মুখে, তাই না? তাই একটু চিনি কমই দিয়েছি। যারা যারা আমার হাতের আচার খেতে চান তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আচার বানিয়ে পাঠিয়ে দিব। ছোটবেলায় নানি বাড়িতে দেখতাম মামিরা সব রকমের আচার বানিয়ে সবাইকে বিলি করত। অবশ্য এখন আর সেই রিচুয়াল গুলো নাই। আচারটা প্রায় হয়ে আসা অবস্থা। এখন আমি কিছুটা এই যে পাঁচফোড়ন যেটা আমি মশলা করে রেখেছিলাম ওটা আমি এখন আচারের এই মশলাটা আমি দিয়ে দিব। আচারের মেন স্মেলটাই আনবে আপনার এই মশলাটা। বাকি যে মশলাটা ছিল সেটা এই আচারে দিয়ে দিলাম, দিয়ে হালকা কিছুক্ষণ 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে দেন আচারটা আমি নামিয়ে নিব। ইয়েস, ফাইনালি আমার 2 রকমের আচারই কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে। এ পর্যায়ে আপনাদেরকে একটু টিপে দেখাই দিই যে আচারটা কত সুন্দর কুকড হয়েছে। আপনার আশেপাশে যারা প্রেগনেন্ট আছে তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে দিতে পারেন। আমার আচার রেডি, 2 রকমের আচারই রেডি। বান্ধবী খাবে তো কি আছে, আমি একটু টেস্ট করে দেখি, তাই না? দেখি কেমন হয়েছে। নিজের রান্না নিজে খেয়ে একটু রিভিউ দিই। এটা আমি যেহেতু ইউটিউব দেখে বানিয়েছি রেসিপিটা, সো এটাই আমি অ্যাকচুয়ালি আগে টেস্ট করে দেখি। দেখতে সুন্দর লাগতেছে। বিসমিল্লাহ। মজা। ভিতরে চিনি প্লাস অয়েলটা খুব সুন্দরভাবে ঢুকেছে। আর এখন হচ্ছে মা খালাদের রেসিপিতে যে আচারটা বানিয়েছে সেটা টেস্ট করার পালা। এটা বেস্ট, এটা বেস্ট। ইউটিউব দেখে যেটা মেক করেছি এটার থেকে এটা অনেক গুণে টেস্ট বেশি। এটা ভালো, বাট 2-1টা খাওয়ার পরে ভালো লাগবে না আর, কিন্তু এটা আসলেই অনেক মজা। এখন আমার প্রেগনেন্ট বান্ধবী খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে।